ব্রাজিল ম্যাচের আগে ইন্ডিয়া খেলতে চলেছে আরেকটি বিশ্বকাপ টিম এর বিরুদ্ধে। পানামার সাথে খেলতে চলেছে ইন্ডিয়া। 26 অথবা 27 সেপ্টেম্বরে হতে পারে পানামা ভার্সেস ইন্ডিয়া। বিশ্বকাপের টিম পানামার সাথে খেলতে চলেছে ইন্ডিয়া ব্রাজিল ম্যাচের আগে। আসিয়ান কাপ খেলছে না ইন্ডিয়া। আসিয়ান কাপের পরিবর্তে বিকল্প হিসাবে ইন্ডিয়া কিছু কিছু বড় বড় টিমের সাথে খেলতে চলেছে, যেমনি 5বারের বিশ্বকাপ চ্যাম্পিয়ন ব্রাজিল 3 অক্টোবর, 3রা অক্টোবর সল্টলেক স্টেডিয়ামে খেলতে চলেছে। এবং তার আগে 26 কিংবা 27 সেপ্টেম্বর পানামা বিশ্বকাপে খেলা পানামা টিমের সাথে ইন্ডিয়া খেলতে চলেছে, যেটি হতে পারে কলকাতা কিংবা কেরালা স্টেডিয়ামে। এছাড়াও ইন্ডিয়ার কথা বলছে কেবো ভার্দের সাথে। আর্জেন্টিনার সাথে এক্সট্রা টাইমে খেলা কেবো ভার্দে এবং 90 মিনিটে স্পেন উরুগুয়ের মতো টিমের সাথে না হারা কেবো ভার্দের সাথে খেলতে চলেছে ইন্ডিয়া। 6 অক্টোবর খেলতে পারে। তাই কথা পুরো ফাইনাল স্টেজের একটু আগেই পৌঁছে গেছে। মনে হচ্ছে সম্ভবত কেবো ভার্দের সাথেও ইন্ডিয়া খেলতে পারে। এবং তার সাথে সাথে নিউজিল্যান্ডের সাথে নভেম্বরে ইন্ডিয়ার খেলা প্রায় নিশ্চিত হয়ে গেছে। ইন্ডিয়া দুটি ফ্রেন্ডলি খেলবে। নিউজিল্যান্ড যে বিশ্বকাপে এবার খেললো, যে ইরানের সাথে ড্র করলো 2-2 বিশ্বকাপে, সেই নিউজিল্যান্ডের সাথেও ইন্ডিয়া খেলতে চলেছে। এবং তাছাড়া ইন্ডিয়া কথা বলছে উরুগুয়ের সাথে। 2বার বিশ্বকাপ চ্যাম্পিয়ন উরুগুয়ের সাথেও ইন্ডিয়া খেলতে পারে। কেবো ভার্দে এবার চমকে দেওয়া প্রথমবার বিশ্বকাপে এসে কেবো ভার্দের সাথে খেলতে পারে ইন্ডিয়া। এবং তার সাথে সাথে পানামা, প্রতিবার বিশ্বকাপে খেলা পানামা সাথে খেলতে পারে ইন্ডিয়া। এবং যে ছিল এবার ইংল্যান্ড এবং ক্রোয়েশিয়ার গ্রুপে পানামা, সেই পানামা এবং তার সাথে ঘানার গ্রুপে ছিল, সেই পানামার সাথে ইন্ডিয়া খেলতে পারে। এবং তার সাথে সাথে খেলতে পারে উরুগুয়ে। 2বারের বিশ্বকাপ চ্যাম্পিয়ন সুয়ারেজের টিম, কাভানির টিম উরুগুয়ের সাথে খেলতে পারে ইন্ডিয়া। তার সাথে সাথে 5বারের বিশ্বকাপ চ্যাম্পিয়ন ব্রাজিলের সাথে খেলতে পারে ইন্ডিয়া। এবং তার সাথে সাথে খেলতে পারে হাইতির মতো টিমের সাথে বিশ্বকাপ খেলা পানামার সাথে খেলতে পারে, উরুগুয়ের সাথে খেলতে পারে, কেবো ভার্দে এদের সাথে খেলতে পারে, নিউজিল্যান্ডের সাথেও ইন্ডিয়া খেলতে পারে। এবার বিশ্বকাপ খেলা নিউজিল্যান্ড। সেই সমস্ত টিমের সাথে যদি আসিয়ান কাপের পরিবর্তে একটি ম্যাচ খেলতো মানা যেত, কিন্তু এতগুলো ম্যাচ খেলছে, এতগুলো অভিজ্ঞতা পাবে এবং ইন্টারন্যাশনাল এবং ক্লাবের স্কাউট করবে যদি ভালো পারফরমেন্স দিতে পারে। এখানে যদি জুনিয়র প্লেয়ার এবং ভালো ভালো প্লেয়ার খেলাতে পারে ইন্ডিয়া, বা ভালো পারফরমেন্স করতে পারে এবং কম গোলে হারে একটু ইমপ্রেসিভ পারফরমেন্স করে, তাহলে পুরো পৃথিবীর বিশ্বের নজরে এইদিকে আসবে। আমার মনে হয় আসিয়ান কাপ খেলাটা না খেলাটা একটি দুঃখের, কিন্তু আসিয়ান কাপের পরিবর্তে ইন্ডিয়া আরও উঁচু বিশ্বকাপ মঞ্চে যেই সব টিমের সাথে খেলার প্ল্যান করছে এবং অভিজ্ঞতা বাড়াচ্ছে, সেটি আমার মনে হয় ভালোই হবে। অন্য ইউটিউবাররা যেটি বলছে এটি ভালো হবে না, আমার মনে হয় না। সেই ইউটিউবাররা একটু কমই বোঝে আমার মনে হয়। তাই আমার মনে হয় অবশ্যই ভালো হবে ইন্ডিয়া যদি এরকম টিমের সাথে খেলতে পারে। তাই ইন্ডিয়ার জন্য শুভকামনা রইল। ইন্ডিয়ার জন্য শুভকামনা রইল। জয় হিন্দ, জয় ভারত।